এই বর্ষায় আপনার ছাদ বাগানের সমস্ত প্রকার গাছের মধ্যে একটি অন্যতম গাছ হলো পেয়ারা গাছ। আর পেয়ারা গাছে বর্ষাকালে প্রচুর পরিমাণ ফলে ধরে এবং ফল আসার মাধ্যমে আপনার ছাদ বাগানের কিন্তু পরিপূর্ণতা তৈরি করে দেয়। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার ট্রিপস উইথ কমল। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু বর্ষাকালে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা। পেয়ারা গাছে এই সময় কীভাবে পরিচর্যা করলে প্রচুর পরিমাণ ফুল আসে এবং আপনার ছাদ বাগানে পেয়ারা গাছে যে প্রচুর ফুল থেকে ফল ধরেছে এই ফলগুলো যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায়, অর্থাৎ বর্ষাকালে অধিকাংশ পেয়ারা গাছে প্রচুর পরিমাণ কিন্তু পোকা লাগে, অর্থাৎ এই পেয়ারাগুলোতে প্রচুর পরিমাণ কিন্তু পোকা হয়ে যায়। তার যে উপায় আছে কিভাবে এটা বিনাশ করবেন, সর্বোপরি গাছের A to Z পরিচর্যা বর্ষাকালে কিভাবে করবেন, আসুন আজকের ভিডিও থেকে বিস্তারিত তথ্য দিই। না স্কিপ করে কন্টিনিউ করুন। পেয়ারা খেতে ভালোবাসি না এমন কোনো ছাদ বাগানই কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। প্রত্যেকেই পেয়ারা আমরা পছন্দ করি, সেই জন্য প্রয়োজনের তাগিদে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাতে পেয়ারা গাছ নিয়ে আসি। কিন্তু অনেকে বলেন পেয়ারা গাছের পরিচর্যা করার পরেও গাছ বৃদ্ধি হচ্ছে না। যারা বলেন পেয়ারা গাছের গাছ বৃদ্ধি হচ্ছে না তারা কিন্তু মনোযোগ সহকারে আজকে আমার এই ভিডিওটি দেখবেন এবং গাছের গ্রোথটি দেখবেন। একটি টবের পেয়ারা গাছ কত সংখ্যক বড় হতে পারে, কিভাবে বড় করবেন, আজকে সমস্ত তথ্য আমি দিয়ে দেবো। দেখুন, এই দুটি গাছ বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ। গাছ দুটোতে মোটামুটি এই বছরে যা ফল এসছে মোটামুটি স্যাটিসফাইড ফল এসছে। আগামী বছর আশা করি এর থেকে ভালো ফলাফল পাওয়া যাবে। তবে গাছটির গোড়া আমি আপনাদের দেখাই। দেখুন, একটি ছোট্ট ফলের ক্যারেটে কিন্তু গাছ এবং গাছটির গ্রোথ আপনি এবারে দেখুন চমকে যাবেন। দেখুন, গাছটির গ্রোথ প্রায় 15 ফুটের কাছাকাছি, অর্থাৎ টবের গাছে যে বড় হয় না, এটি কিন্তু একদম একটা ভ্রান্ত ধারণা। আপনার চরম ব্যর্থতার একটি কারণ যেটি টবের গাছ বড় হয় না। কারণ আপনি যদি সঠিকভাবে সঠিক সময়ে গাছের উপযুক্ত খাবার দেন তাহলে কিন্তু গাছ বৃদ্ধি হতে অবশ্যই কিন্তু কোনো বাধা আসবে না। এখানে আরও একটি গাছ দেখুন, এটাও কিন্তু বারুইপুর প্রজাতির একটি পেয়ারা গাছ। এই গাছটির গোড়াটাও প্রথমেই আমি আপনাদের দেখিয়ে নিই, এরপরে গাছটির উচ্চতা দেখুন। গাছটির উচ্চতা দেখলেও এখানেও আপনারা মোটামুটি গাছটির প্রেমে পড়ে যাবেন। গাছটির উচ্চতাও কিন্তু 15 থেকে 20 ফুটের কাছাকাছি। এবারে অনেকে প্রশ্ন করবেন গাছটি কেন আমি প্রুন করিনি। মাটির গাছের থেকে টবের গাছ যে কোনো অংশে কম নয় তার প্রমাণ দেখাতে বা তার প্রমাণ করতে কিন্তু আমি গাছটি প্রুন করিনি এবং আগামী দিনেও গাছটি আমি প্রুন করব না। কত সংখ্যক বৃদ্ধি হতে পারে সেটি অবশ্যই আমার দেখার বিষয়। এবার বলি, এই বর্ষাতে আপনার ছাদ বাগানে পেয়ারা গাছের পরিচর্যা কী করবে। প্রথমেই বলি, আমার ছাদ বাগানে গাছের গ্রোথ নিয়ে কোনো রকম প্রবলেম নেই, গ্রোথ নিয়ে কোনো অভিযোগ নেই। তাই কিন্তু এই বর্ষাতে আমি ছাদ বাগানে খাবার প্রয়োগ করব না। কারণ বর্ষাতে ছাদ বাগানে খাবার প্রয়োগ করলে অধিকাংশ খাবারগুলো ধুয়ে যাবার সম্ভাবনা থেকে যায়। আপনার অতি কষ্টে তৈরি করা অতি দামি খাবারগুলো কিন্তু একদম সব বৃথা হয়ে যাবে। তাই এই বর্ষাতে আমি কোনোভাবেই কোনো টবের গাছে কিন্তু খাবার প্রয়োগ করব না। তবে আমি প্রসেস বলে দেব, যারা খাবার প্রয়োগ করতে চান, যদি আপনি খাবার প্রয়োগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু এই প্রসেস মেনে নিতে হবে। কি প্রসেস? যদি আপনি খাবারই দিতে চান তাহলে প্রথমেই আপনার টবের গোড়া থেকে কিছুটা মাটি 2 থেকে 3 ইঞ্চি করে মাটি তুলে নিতে হবে। এরপরে যে খাবারটি আপনি দেবেন সেই খাবারটি ওই মাটির নিচে দিয়ে মাটিটা চাপা দিতে হবে। কেন বলছি এমন? কারণ এই যে খাবারটি তৈরি করলেন, এই খাবারটি দেওয়ার পরে যদি অতি ভারী বৃষ্টি হয় তার ফলে কিন্তু উপর থেকে সম্পূর্ণ খাবার ধুয়ে বাইরে বেরিয়ে যাবে ড্রেনেজ হোল দিয়ে। তাতে কিন্তু আপনারই ক্ষতি হবে, আপনার অতি কষ্টে তৈরি করা প্রয়োজনীয় খাবার কিন্তু গাছ পাবে না। তাই কিন্তু মাটির মধ্যে দিলে খুব দ্রুত মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয় এবং ধুয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু এই মুহূর্তে যারা দিতে চান না, আমি বলবো কোনোভাবে দেওয়ার দরকার নেই, কারণ আপনার গাছ যথেষ্ট ভালো আছে। কারণ বর্ষাকাল, সূর্যের আলো এখানে দেখা না গেলেও কিন্তু বৃষ্টির জল থেকে প্রচুর পরিমাণ খাবার কিন্তু গাছ পেয়ে যায়। কারণ বৃষ্টির জলে প্রচুর পরিমাণ গাছের বেঁচে থাকার জন্য খাবার থাকে, এই খাবার কিন্তু গাছকে দ্রুত বড় হয়ে ওঠে।
দেখবেন সারা বছর আপনি পরিচর্যা করে যেভাবে না গাছ বাড়াতে পারছেন, কয়েকদিন বর্ষার মাধ্যমেই কিন্তু আপনার ছাদ বাগান তার কয়েক গুণ বেড়ে গেছে। এর একটাই কারণ, বৃষ্টির জলে প্রাকৃতিকভাবে খাবার কিন্তু গাছ পেয়ে যাচ্ছে। আর বর্ষাকালে আপনি খাবার না দিলেও কোনো প্রকার চরম অসুবিধার মধ্যে পড়বেন না। এবার আসি, অনেকে বলবেন গাছের কাটাই ছাঁটাই বা প্রুন। দেখুন, গাছের কাটা ছাঁটাই বা প্রুন সারা বছর করা যায়। আপনি চাইলে বর্ষাকালে করতে পারেন, আপনি চাইলে না করতে পারেন, আপনি চাইলে মোটামুটি ফল ধরা অবস্থায় করতে পারেন, ফল থাকা অবস্থায় করতে পারেন। তবে বেশিরভাগ প্রুন মোটামুটি করা হয়, কারণ পেয়ারা গাছে নতুন ডালে প্রচুর ফল আসে। তাই নতুন ডাল আনানোর জন্য প্রচুর পরিমাণ পেয়ারা গাছে প্রুন করা হয়। আপনিও করতে পারেন, যদিও এই মুহূর্তে আমার ছাদ বাগানে পেয়ারা গাছের প্রুন করার প্রতি কোনো ইন্টারেস্ট বা আগ্রহ দেখছি না। যে সমস্ত ছাদ বাগানের পেয়ারা গাছে এই মুহূর্তে পেয়ারা ধরে গেছে, তাদেরকে একটা চরম সতর্কতা দেব, আপনারা পেয়ারাগুলো কিন্তু ফাঁকা রাখবেন না। কারণ দেখুন, এই মুহূর্তে পেয়ারাগুলো একটা নির্দিষ্ট সাইজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন বেশ কতগুলো পেয়ারা মোটামুটি ধরেছে। এই পেয়ারাগুলো মোটামুটি একটা সাইজ হয়ে গেছে। এবারে কিন্তু পেয়ারাগুলোকে ঢাকা দিয়ে দিন। কি ঢাকা দেবেন? পলিথিন দিয়ে অবশ্যই ঢাকা দিন, না হলে কিন্তু আপনি খেতেই পারবেন না। এক ধরনের মাছি এসে পেয়ারাগুলোকে ছিদ্র করবে, এর ভিতরে লার্ভা বা ডিম পেড়ে দেবে এবং সমগ্র পেয়ারাটা কিন্তু পোকায় কিন্তু ভরে যাবে। তাই কিন্তু অবশ্যই দেন। আমি আজই দেব, পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো পেয়ারাগুলোকে কেমনভাবে আমি ঢাকা দিয়ে দিয়েছি। এই ধরনের পলিথিনগুলো বাজারে কিনতে পাওয়া যায়। না পেলে আপনি অবশ্যই নর্মালি যে পলিথিনগুলো আপনি বাজার থেকে নিয়ে আসেন, সেই পলিথিন নিচে একটা করে ছিদ্র করে, যার মধ্যে আলো বাতাস যেতে পারে, এই পলিথিনগুলো আপনি দিয়ে দিতে পারেন। এবারে আসি, পেয়ারা গাছে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ। গাছ মানে পোকামাকড়ের আক্রমণ থাকবেই, এটা কিন্তু স্বাভাবিক। পেয়ারা গাছেও কিন্তু স্বাভাবিক বর্ষার সময়। তাই পেয়ারা গাছে কিন্তু এই বর্ষাতে আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোবিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিফাই, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, আপনার হাতের কাছে থাকা যে ধরনের ফাঙ্গিসাইড আপনি হাতের কাছে আছে, আপনি নিঃসন্দেহে কিন্তু প্রয়োগ করতে পারেন। কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু আপনার ছাদ বাগানে হবে না। পাশাপাশি এই সময় পেয়ারা গাছে এক ধরনের পোকা বা পতঙ্গ দেখতে পাওয়া যায়, যে পোকা বা পতঙ্গগুলো এই ধরনের পাতাগুলো সর্বনাশ করে দেয়। এই পোকা বা পতঙ্গের হাত থেকে রক্ষার জন্য আপনাকে কীটনাশকও প্রয়োগ করতে হবে। কী কীটনাশক প্রয়োগ করতে হবে? আপনি অবশ্যই যে কীটনাশকগুলো প্রয়োগ করবেন, ডাইমাটার 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো অবশ্যই প্রয়োগ করবেন। তাহলে কী হবে? এই সময় বর্ষাতে পেয়ারা গাছে প্রচুর পরিমাণ পোকা লাগার হাত থেকে কিন্তু রক্ষা পাবেন। পাতাগুলো বা কচি পাতাগুলো বা গাছের সামগ্রিক যে পাতাগুলোর উপরে পতঙ্গদের আক্রমণ করছে, সেই পতঙ্গদের আক্রমণের হাত থেকে কিন্তু আপনি গাছকে রক্ষা করতে পারেন। এইভাবে পরিচর্যা যদি আপনি করেন, টবে থাকা, হাফ ড্রামে থাকা, যে কোনো ছোটো জায়গায় থাকা আপনার ছাদ বাগানের পেয়ারা গাছ তর করে বেড়ে উঠবে, কোনোভাবেই কিন্তু কোনো বাধা মানবে না। দর্শক, আপনারা অবশ্যই দেখলেন আমার ছোট্ট দুটি ফলের ক্যারেটে কত বড় বড় সাইজের দুটি পেয়ারা গাছ, এবং গাছগুলোর গ্রোথ হতে কোনো অংশেই কিন্তু বেঁধে নেই বা কোনো অংশেই কম নেই। তাই যারা বলেন আমাদের ছাদ বাগানের টবে পেয়ারা গাছ বৃদ্ধি হচ্ছে না, আমি বলবো আপনাদের চরম ব্যর্থতা, আপনাদের উদাসীনতার কারণে কিন্তু আপনার ছাদ বাগানে পেয়ারা গাছ বৃদ্ধি হচ্ছে না। কারণ আমার ছোট্ট একটি ফলের ক্যারেটে যদি গাছগুলো এত বড় বড় হয়ে যায়, তাহলে অবশ্যই আপনিও পারবেন, আপনিও সফল ছাদ বাগানি হতে পারবেন। তাই আপনার সংকীর্ণ মানসিকতা ছেড়ে দিয়ে গাছের পরিচর্যার মানসিকতা নিয়ে পরিচর্যা করুন, সঠিক সময়ে খাবার দিন এবং গাছগুলোকে দেখভাল করুন। দেখবেন আপনার গাছগুলোও কিন্তু আমার গাছের মতো প্রচুর বড় হয়ে উঠবে। আজকে ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন, আর গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।